আসসালামু আলাইকুম চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কারেক্ট ফর্ম অফ ভার্ব। কারেক্ট সিও প্লার এসিটি কারেক্ট ফর্ম FORM ফর্ম অফ ভার্ব ভি আর বি ভার্ব। দেখো আমি তোমাদের প্রথমে এম ইজ আর এই তিনটার ব্যবহার দেখাবো। দেখো মানে এখানে তিনটা ভার্ব আছে, সাবজেক্ট অনুসারে বসে। যেমন দেখো আই এম, আর উপরে কি বসে এম, তারপরে দেখো উই আর, তারপরে ইউ আর, তারপরে দেখো হি ইজ, হির পরে ইজ বসে, শি ইজ, তারপরে টেস ইউ, দে আর, তারপরে দেখো ইট ইজ, আর রীতি ইজ। তাহলে দেখো এম ইজ আর এর তাহলে কি বসে আই এম, আর উপরে কি বসে এম, উই আর, উর পরে আর, ইউ আর, হি ইজ, শি ইজ, দে আর, ইট ইজ, রীতি ইজ। দেখো এম ইজ আর এর ব্যবহার কিন্তু এটা হচ্ছে তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বের রুল 1 বা রাইট ফর্ম অফ ভার্ব যেটা বলো, রুল 1 হচ্ছে এইটা, এম ইজ আর এর ব্যবহার। ঠিক আছে, এখন তোমাকে আমি দেখাবো। দেখো ওয়াজ ওয়ার আসলে এখানে হলো কেমন ভার্ব কন্টাক্ট করে। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ভার্ব নেয়, আর প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব নেয়। ওয়াজ ওয়ার এর কোনটা বসে দেখো একটু খেয়াল করে। আই কি হয়, আই ওয়াজ, উই ওয়ার, তারপরে ইউ ওয়ার, তারপরে হি ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, দে ওয়ার, WER, ইট ওয়াজ, এবং কোনো নামের পরে ওয়াজ বসে। তার মানে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপর আমি তোমাদেরকে দেখাবো। দেখো হ্যাভ হ্যাজ কি দেখাবো, হ্যাভ অথবা হ্যাজ কোনটা বসে। এখানেও তাই, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার আর প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে। তাহলে দেখো আই হ্যাভ, ভি হ্যাভ, উই হ্যাভ, তারপরে ইউ হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, দে হ্যাভ, ইট হ্যাজ, আর রীতি হ্যাজ। এভাবে সাবজেক্ট অনুসারে ভার্বের কন্ট্রাক্ট হয়। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে দেখো হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে যদি তুমি ভার্ব নাও তাহলে অবশ্যই ভার্বের কত 3 নম্বর ফর্ম বসাইতে হবে। এখানে আরেকটা নিয়ম লিখে দিলাম, এটা তো রুলস 2 ছিল। ঠিক আছে, এটা কিন্তু রুল 2 ছিল, 2 নাকি না, ও এটা 3 ছিল। কারণ একটা হচ্ছে তোমার এম ইজ আর ওয়াজ ওয়ার, না এম ইজ আর, 2 নম্বর রুল ছিল ওয়াজ ওয়ার কখন বসে, আর 3 হলো হ্যাভ হ্যাজ কখন বসে। তাহলে এটা রুল 4, তাই না? 4 নম্বরে কি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর রূপ বসে। তাহলে ভার্বের রূপ কয়টা, 3টা। এখন দেখো আমি তোমাকে কিছু ভার্ব দেখাচ্ছি, যেমন ইট, এটি, অ্যাট, ইটেন, EATN, ইটেন। দেখো গো, ওয়েন্ট, গন, তারপরে কাম, কেম, কাম, তারপরে প্লে, প্লেড। ওকে ফ্রেন্ড, এটাকে ভার্বের 1 নম্বর রূপ বলা হয়, ভার্ব 1 বলি আমরা। এটাকে বলা হয় ভার্ব 2, আর এটাকে বলা হয় ভার্ব 3। আসলে এটার নাম হলো প্রেজেন্ট ফর্ম ভার্বের। ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট ফর্ম। এটাকে বলা হয় পাস্ট ফর্ম, আর এটা হলো পাস্ট পার্টিসিপল, PLE, পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, ভার্বের 3টা রূপ, একটা হলো প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো আই হ্যাভ, যদি তুমি এই ভার্বটা ব্যবহার করো, ইট যদি ব্যবহার করো তাহলে কি হবে, ইটেন হবে।
কারণ সবসময় কি হয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে ভার্ব যদি না, তাহলে অবশ্যই ভার্বের 3 নম্বর রূপ বসবে। দেখো ইটেন, ইএন, ইটেন, আই হ্যাভ ইটেন। ওকে, তারপরে যদি তুমি গো নাও, তাহলে কি উই হ্যাভ গো হয় না গন হবে, জিও এনি, গন। দেখো ভার্বের 3 নম্বর বসে, কারণ এটা